আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জরুনি, ওনার মায়ের নাম ছিল খাদিজাতুল কুবরা। এনার কবর হচ্ছে মক্কা শরীফে। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, যারা হজ করেছে তারা চোখে দেখেছে। কাবা শরীফের কাছাকাছি জান্নাতুল মুআল্লা, ওইখানে আম্মা খাদিজাতুল কুবরার কবর। হাজিরা চোখে দেখে কাঁদে, চোখের পানিগুলো দরদর করে ফেলে। কেন বাবা বলুন তো? আমার নবীর জীবনের প্রথম ওই খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হয়েছিল। আমার নবীর বয়স যখন 25, আম্মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40। আমার নবী পাক বিয়ে করেছিলেন ওই খাদিজার গর্ভে ছোট্ট মেয়ে আল্লাহ পাক দিলেন। মেয়েটার নাম ছিল মা ফাতেমা। সারা পৃথিবী চমকে দিয়ে গেছে মা ফাতেমা। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার মা বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে। আল্লাহ নবীর ছোট মেয়ে আব্বার কাছে লালন পালন হয়। আমার নবী পাকের মেয়ে মা ফাতেমার বয়স যখন 15, আমার নবী পাক কি করলেন? মদিনা শরীফের মসজিদে নবী শরীফে আপা জোহরের নামাজ পড়ার পরে নবী পাক ডেকে বলেছিলেন, ও মদিনার ছেলেরা কান পেতে শোনো, আমি আমার বড় বিবি খাদিজা তো বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে। আমার ছোট মেয়ে ফাতেমা, আমার 3টে মেয়ের বিয়ে দিয়েছি, আমার ফাতেমা এখন বেঁচে আছে। ও মদিনার ছেলেরা দেরি করো না, একটা ভালো ছেলে দেখো, আমি ফাতেমার সঙ্গে বিয়ে দিয়ে আমি নবী জামাই বানাবো। সবার ইচ্ছা হয় ভালো ছেলে নেব, সবার ইচ্ছা হয় ভালো মেয়ে নেব, সারা জীবন যেন স্বামী স্ত্রী সুখে থাকে, ওরা যেন হাসি মুখে থাকে। আগে ছিল, এখন আর নেই, এখন আর নেই। যদি বলছেন কেন, এখন যারা মা চাচিরা বেঁচে আছে জিজ্ঞেস করে দেখো, ঘন্টা ছাড়া চলতো না জি। আর এখনকার মেয়েরা ছেলেরা বড় মোবাইল ছাড়া চলে না জি। ছেলে ফোন করতেছে অন্য মেয়ের সঙ্গে, আবার মেয়ে ফোন করতেছে অন্য ছেলের সাথে। যদি ঝামেলা হয়েছে বলছে কুলের কথা খুলে বলবো, তুমি কম যন্ত্রণ না, ইনি বলছে তুমিও কম যন্ত্রণ না। দেখেছো? হ্যাঁ, সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আগে আমার মা চাচিরা রাস্তায় চলতো, মুখ দেখা যেত না, মুখ দেখা যেত না। হ্যাঁ, আমার মা চাচিরা চলতো জি। এখন আর সেসব দিন আছে বাবা, সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে। এখন কিছু মেয়েরা একটু বোরকা পরছে বাবা, আল্লাহু আকবার, খুব ভালো লাগছে। মেয়েরা বোরকা পরে চলে, মুখ দেখায় না, হাত দেখায় না, হাতে মোজা, পায়ে মোজা, খুব ভালো লাগে। আচ্ছা বলুন, বুকে হাতে বিচার করে বলুন, এই বোরকা পরা মেয়ে আর ঠোঁট পালিশ দেওয়া মেয়ে দুটো এক? বাসে যখন উঠছে বোরকা পরা মেয়ে, কন্ট্রাক্টর কি বলছে? মা ওঠো, কিন্তু অরিজিনাল ভাবিও বোরকা পরে চেনা যাচ্ছে না জি। আর যদি ঠোঁট পালিশালা দেখেছে, হাতা কাটা জামা দেখেছে, কন্ট্রাক্টর সেই না। আচ্ছা অন্য জায়গায় ধরবে বগলে জি, ও ঠেলে দিচ্ছে ভেতর যা। কিন্তু বলো, একই দুই নারী, এ পরেছে বোরকা আর এ পরেছে ছোট জামা, এরে বগল ধরে ঠেলে দিচ্ছে। আর ওই মহিলার কি বলছে? মা মা। দেখো বোরকায় কত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেখো জি। এই জন্য তো আমার নবী পর্দার কথা বলেছে। আজকাল আর পর্দা আছে বাবা? পর্দা আছে? আমার মা চাচিরা যদি ভাসুর দেখতো, ঘন্টাতে চলে যেত, উনি ভাসুর, হ্যাঁ ওনার সামনে যাবো না,
আর এখনকার বউরা ভাসুরি নাম রেখেছে বড়দা। বড়দা, আমার বড়দা বাড়ি। তোর কপালে এমনি করুণা হচ্ছে, হ্যাঁ? দেখেননি অবস্থা? জি, আগেকার মা চাচিরা ভাসুরেলি কথা বলতো না। জি, বাজারে যাবে কোন মানুষের সামনে খেত না, লজ্জা করত, খেত না, আদব করত। আর এখনকার মেয়েরা আবার বাঁহাতে খাচ্ছে। দেখেছে কত পরিবর্তন হয়েছে বাবা। আল্লাহ বলতে আমিও পরিবর্তন করে দেবো, এমন রোগ দেবো তোর কেউ শোবে না। এই করোনা রোগ দেখেছেন তো আপনারা? যদি ডাক্তার বলেছে তোর করোনা ভাইরাস, বউ পর্যন্ত পালাচ্ছে। কি আল্লাহ কি রোগ দেশে বাবা, খুব সাবধান। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার বিয়ে হবে। আল্লাহর নবী এলান করে দিয়েছে মদিনার মসজিদে, ও মদিনার সাহাবীরা, ভালো একটা ছেলে পেলে আমি জামাই বানাবো, সে আমার ছোট জামাই হবে। নবীর মুখের কথা মুখে আছে বাবা। মদিনার ছেলেরা লাইন দিয়েছে, একজনে কোটিপতি লক্ষপতি ছেলেরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফাতেমার বিয়ে করব। না 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 না, আমার ফাতেমা কোটিপতির ঘরে যাবে না, আমার ফাতেমা লক্ষপতির ঘরে যাবে না। মদিনার ছেলেরা এত ছেলে তো লাইন দিলে কেন? বলে নবী গো, ফাতেমার যদি বিয়ে করি আমাদের জীবনটা জুড়িয়ে যায়। ফাতেমার চেহারা কেউ দেখতে পেত না বাবা, এখনো কবরটা কেউ দেখতে পায় না। হাজি যারা গেছে ওদের জিজ্ঞেস করে দেখবেন ফাতেমার কবর দেখা যায় না, এমন আদব বাবা। জি, কত সুন্দর নারী, চিন্তা করে। আল্লাহর নবীর দুইজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ থেকে বেরিয়ে পড়লেন, রাস্তায় যেতে লাগলেন মদিনার পথ ধরে। যেতে 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 বহু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখে একজন রাকাত, আপা ছেঁড়া করা জামা, মাথায় একটা পাগড়ি, হাতে একটা ছড়ি বাবা, গাছের তলায় বসে রাকালগিরি করছে, ছাগল বকরি চড়াচ্ছে। হযরত আবু বকর কাসিদি পাঠে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। ভাই আপনি আমার সালাম দিলেন, আপনি আবু বকর ভাই আমার কাছে এলেন কেন? এই মাঠের ময়দানে আমি রাকাত, আমি ছাগল বকরি চড়াই, কি খবর নিয়ে এসেছেন বলেন? বলেন। আবু বকর সিদ্দিক বলে, ও ভাই আলী রে, একটু মদিনার মসজিদে চল, খুশির খবর বলি। আমার মনে হয় নবী পাক তোর মেয়ের বিয়ে দেবে, তাতে তুই হবি নবীর ছোট জামাই। চল চল ভাইরা বাবাজিরা, হযরত আলী দাঁড়িয়ে আবু বকর সিদ্দিকের গলা কানে জড়িয়ে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি যাব না, আমি যাব না। কেন ভাই যাবে না? কেন যাবে না? না 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 না, আমি যাব না, যাব না। নবী হলো আল্লাহর দোস্ত, নবী হলো আল্লাহর বন্ধু, আর তেনার ছোট মেয়ে জান্নাতের রানী, তেনার বিয়ে হবে। আর আমি রাখালগিরি করি, আলী বকরি ছাগল চড়াই, আমার ঘর নেই দোর নেই, আমি কি করে নবীর মেয়ের বিয়ে করব? না 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 না, আমি প্রস্তাব দিতে পারবো না। উমর ফারুক বলছে, আলী চল, কপাল খুললো খুলতে পারে। হযরত আলী গুটি গুটি পায় মদিনার মসজিদের কোণায় যে বসে গেছে। বাবা রাকালগিরি যেমন করছিল ওই অবস্থায় আমার নবী মদিনা শরীফের মেম্বারে বসে আছে। আমার নবী লক্ষ্য পড়ে গেছে, বাবা মদিনার মসজিদের কোণায় আলী বসে আছে। আমার নবী ডাক দিয়েছে, ও আলী, বাবা আমার কাছে তুমি চলে এসো। আলী লাজুক মানুষ, গুটি গুটি পায় নবীর সামনে বসে গেছে। আমার নবী পাক দেখবে, আলী, ও আলী তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলী হুজুর দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলে, আলী রে,
এই গত রাতে আমার আল্লাহ প্রস্তাব দিয়েছে তুমি হবে আমার ছোট জামাই। বাবা আলী, আমার ফাতেমার সঙ্গে আমি তোমার বিয়ে বন্ধন দেব। আমি নিয়ত করেছি বাবা, আল্লাহ পাক বলে দিয়েছে তোমার নামটা পছন্দ করেছে, তুমি হবে আমার ছোট জামাই। জোরে বলি। দেখুন কোথাকার পানি কোথায় গড়াচ্ছে দেখেন। আমার নবী হলো বিশ্ব বাচ্চা, আমার নবী হলো আল্লাহর দোস্ত, একটা রাখালের সঙ্গে নবীর মেয়ের বিয়ে হবে। জি দেখেছেন আমাদের দেশে 4 তলা বাড়ি 3 তলা বাড়ি কোন ভ্যানালার সাথে মেয়ে দেবে? এই তোমার 3 তলা আমার 3 তলা, তালায় তালায় বিয়ে হবে। হ্যাঁ কিন্তু মনে রেখে দেবেন ওই গরিবের হাতে যদি আপনি মেয়ে দিতেন ওই মেয়েটা সুখে থাকতো। তা আপনি কি করেছেন? তেলা মাথায় তেল দিয়েছেন। আপনার মেয়ে যদি কোনো ভ্যান চালকের হাতে দেন জীবনে ওই মেয়ের আপনার আঘাত করবে না, কারণ ও জানে আমার শ্বশুর কোটিপতি, আমি যদি ওর মেয়ের মারি আমার ভ্যান চাপাতে মেরে ফেলে দেবে। কি আর যদি কোটিপতির ঘরে মেয়ে দাও ও জানে আমারও আছে তোরও আছে, আয় খবর হবে। শুধু মেয়ের গুতো দিচ্ছে 50,000 লাখ 1 লাখ লাখ, মেয়ের বাপ ব্যাংক রেডি করে রেখেছে। জি কিন্তু গরিব জীবনে পাঠাবে না, ও জানে আমি গরিব ওরা ধনী, পাঠাবো না। আল্লাহর নবী ইচ্ছা করলে কোটিপতির ঘরে তুলি দিতে পারতেন। না 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 না, আচ্ছা গরিব আলীর সঙ্গে নবী বিয়ে দেবেন। আমার নবী পাক দেখ বলছে বাবা আলী আজকে রাতে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, কিন্তু বিয়ের খরচ লাগবে বাবা, কত টাকা তোমার কাছে তুমি বলো? আলী বলে নবী গো আমি রাখালগিরি করি, বকরি ছাগল চড়াই, আপনি তো আমার খবর রাখেন, আমার টাকা কোথায়? আমার তো কিচ্ছু নেই, আমি আলী হলাম খালি, আমি কোথায় পাবো টাকা? নবী আমি ডেকে বলছি বাবা তোমার কাছে কিচ্ছু নেই। আলী বলে নবী গো আমার একটা চাদর আছে শীতে গায়ে দেই, আর একটা ঢাল আছে যুদ্ধে কাজে লাগাই। আমার নবী পাক দেখ বলছে আলী রে ওই চাদরটা রেখে দাও, তুমি আমার মেয়ে গায়ে দেবে, আর ঢালটা মদিনার বাজারে বিক্রি করো। মদিনার বাজার কারে বলে? যারা গেছে দেখে এসছে বাবা। মদিনার বাজার কারে বলে? একবার যারা গেছে বুঝতে পেরেছে, সোনার মদিনা, সোনার মদিনা। জি সোনার দোকান খুলে নামাজ পড়তে যাচ্ছে, চোরনি চুরি করলি তো হাত কাটা। আল্লাহু আকবার। আর আমাদের দেশ আল্লাহু আকবার, রাত 12টার সময় জল করে খেপলা মেরে বাড়ি যাচ্ছে। বাগদা ষাটি ট্যাংরা, বউ আমার স্বামীর বলতেছে বেগুন এনে দিন, বেগুন বেগুন দিয়ে খাবো। ওই রাত্রি যদি সন্তান জন্ম দিস ও ভালো হবে, ও কি ভালো হবে? নেকবক্ত হবে, ও কি বসিরহাটের পীর হবে? জি এজন্য তো বলছি বাবা সে ছেলে তুমি পাবা না, সে ছেলে তুমি পাবে না। সে ছেলে পেয়েছে আমার বসিরহাটের পীর, শুয়ে আছে, হাজার হাজার মানুষ ওনার মজার সামনে দাঁড়িয়ে জিয়ারত করে কাঁদছে। জোরে বলে আর একটু চিল্লে বলে জি ছেলে তৈরি করতে হবে বাবা। আমরা যা ছেলে তৈরি করেছি, ছেলে খৈনি ডলে বাপের দিচ্ছে, বাপ তুই দাঁতের গোড়ায় দামও দাও। বাপ কি খুশি, কি খুশি, সত্যি ছেলে দেখেছো বাপ আমরা আছি কোথায়। আব্বাজান ভাইজান হযরতে শেরে কোদালি ঢালটালি মদিনার বাজারে যেতে লাগলেন। যেতে 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 পথের মাঝখানে একজন খদ্দের মিলে গেল, নাম তার উসমান গনি জিন্নুরাইন, মদিনার কোটিপতি। ও ভাই
আমি নিজে চোখে দেখে এসেছি, শোনা কথা বলছি না। এখনো পর্যন্ত উসমান গনির বাগান, খেজুর বাগান আপনারা জানেন না, জানেন না, আল্লাহর হাজিরা জানে বাবা। আমি তো ওখান থেকে বারে 10 কিলো আপনার খেজুর কিনেছিলাম বাবা, আপনাদের দুয়ার বারকাতে ওই বাগানের পাশে আপনার স্টল করা আছে, আপনার উসমান গনির বাগানের পাশে। এত সুস্বাদু খেজুর, যারা খেয়েছে, যারা নিয়েছে বাপ, এত জানটা জুড়িয়ে গেছে উসমান গনির বাগানের খেজুর বাবা। ও ভাইরা রে, হযরত উসমান গনি হাতটা বের দিয়ে চালি রে, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এমন করে কোথায় দৌড়াচ্ছিস? আলী বলে, উসমান ভাই আমি মদিনার বাজারে যাচ্ছি রে, আমি ঢালটা বিক্রি করব, আজ রাতের বেলা আমার বিয়ে হবে। উসমান গনি বলে, আলী কত দাম, কত দাম? বলে দরাদরি নেই, দরাদরি নেই, তুমি যা দেবে দাও। উসমান গনি পকেটে হাত দিয়ে যা টাকা ছিল আলীর কোলে তুলে দিয়েছে। আলী গুনি গুনে দেখে 480 টাকা ঢালটা দিয়ে দিয়েছে। ও ভাইরা রে, এইবারে টাকা আপনার আলী গুটি গুটি পায়, মদিনার বাজারে যেতে মদিনার বাজারে যাচ্ছে উসমান, হযরত আলী ডাক দিয়েছে হযরত উসমান গনি। উসমান গনি ডাক দিয়েছে, ভাই আলী একটু দাঁড়া, একটু দাঁড়া। এই ছেলেদের বলো না ওদিকে হাসি তামাশা, ওদিকে সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে। এইসব কচি কচি বাচ্চারা, আমরা ছোট ছিলাম, বয়স্কর সামনে কথা বলতাম না, ভয় লাগতো, পাশে মারে। আর এখন মেরে দেখো, ওরা বসিরহাটের কোট দেখাবে, খুব বিপদ বাবা, এখন মারলে খুব বিপদ। আগের দিন নেই বাবা, জি সব পরিবর্তন হয়ে গেছে বা, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে বা, জি এজন্য বলছি বাপ খুব সাবধান। আগের বাপ চাচারা মরেছে কিভাবে, কিভাবে বিছানায় পড়ে মরেছে, 1 মাস 2 মাস 1 বছর বিছানায় পড়েছিল। রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে, দই, দুধ, তাও মরে না চুপ করে। জি হ্যাঁ হ্যাঁ, আর এখন একটু বুকি ব্যথা উঠেছে, বড় মেয়ে শুয়ে পড়তে, আবার শুয়ে পড়তেছ কেন? বলতে আমার কিরকম হচ্ছে, বাস বাস ডাক্তার হাত ধরে বলতে কবর কোড়ো হয়ে গিয়ে। দেখেছো কিরকম ডিজাইনের মরণ? জি যত বাটপারি করব, যত চালাকি করব, যত আল্লাহর সাথে নেমকারামি করব, আল্লাহ তোমার আমার এইরূপ ভাবে মারবে। অত সহজ না। আর একটু তাকবীর দেবো বাপ, এই জোরে বলে দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবা, আর যুবকরা একটু জোরে দেবা। কেন বুড়ো বুড়ো বাপের বেলা গড়ে গেছে। নারায়ে তাকবীর। একটু পেছনের ভাইরে দাও, সব তো সামনে দিচ্ছে, সবাই মিলেমিশে দাও বাবা, আল্লাহ তো সবার নাকি। নারায়ে তাকবীর। কিরম ব্যাটারি চার্জ হচ্ছে দেখেন জি। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আরেকটু মোহাম্মতের সঙ্গে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার সোনার চাঁদেরা আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই একটু মগজে রেখে দেন কথাগুলো হযরতে উসমান গনি ডেকে বলছে আলী গো তুমি ঢালটা বিক্রি করলে কার বিয়ে করবে বলে নবী নন্দিনী জান্নাতের রানী বিয়ে করব যেই বলেছে হযরত উসমান গনি দৌড়ে দৌড়ে আলীর গলাখানা জড়িয়ে আলীর কপালে দুটো চুমো দিয়েছে হযরতে শেরে খোদা আলী কেঁদে ফেলেছে ও ভাই উসমান গনি তুমি আমার কপালে চুমো দিলে কেন না 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 ও আলী রে তুই কার কথা বললি আমার সামনে নবী নন্দিনীর বিয়ে করবি ফাতেমার বিয়ে করবি তাই আজকে তুই ঢালটা বিক্রি করতে এলি একটু হাতটা তুই বাড়িয়ে দে উসমান গনি যেই বলেছে হযরত আলী হাতটা বাড়ি দিয়েছে যেই বাড়ি দিয়েছে হযরত আলীর হাতে বাবা ঢালটা তুলে দিয়েছে আলী বলছে উসমান গনি ভাই তুমি ঢালটা আমার দিচ্ছ কেন আমি তো টাকা নিয়েছি ঢাল দিয়েছি হযরত উসমান গনি বলে আলী রে তুই ফাতেমার বিয়ে করবি বলে আমি ঢালটা তোকে দান করে দিলাম যা টাকাও দিলাম ঢালও দিলাম আল্লাহর নবী রহমতের নবীর মদিনার মসজিদে হযরত আলী বসে পড়লেন আমার নবী পাক ডেকে বলছে ও আলী তুমি কি ঢাল বিক্রি করতে পারোনি আলী বলে নবী গো ঢাল বিক্রি হয়ে গেছে আমার নবী পাক ডেকে বলছে আলী গো তোমার হাতে ঢাল কেন বলো বলো আলী বলছে নবীজি সে যেমন খরিদ্দার ঢালও দিয়েছে টাকাও দিয়েছে আল্লাহ নবী ডেকে বলছে বাবা আলী কই টাকা আমার কাছে দাও হযরত আলী নবীর কোলে টাকা দিলেন গুনে গুনে নবী দেখে 280 টাকা 200 টাকা বার করে বেলালকে ডাক দিয়েছে ও বেলাল আমার সামনে এসো ও বেলাল আমার সামনে এসো কোন বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল সামনে এসে গেল আমার নবী পাক ডেকে বলছে বেলাল এই নাও 200 টাকা মদিনার বাজারে খরমা খেজুর কিনে আনো আজকে রাতে আমার মেয়ের বিয়ে হবে আমি নবী খেজুর বিলি করব যাও আর 280 টাকা আছে ওইটে দেন মোহর বাঁধবো বিয়ের কাজ খরচা লাগবে জি হযরতে বেলাল মদিনার বাজারে গেলেন খেজুর কিনতে আর বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী একই পাঁচিল বাবা একই দরজা জি আমার নবী পাক দরজায় ঘা দিয়ে ডাকছে ওমা মা ওমা নবী আমার কাকে ডাকছেন বুঝতে পেরেছেন আমার নবীর নিজের মেয়ে মা ফাতেমাকে ওমা মা আমার ফাতেমা নবীজির মেয়ে ভিতরতে বলছে জি আব্বা জি বলে মা দরজাখানা খুলে দাও মা ফাতেমা দরজাখানা খুলে দিল আমার নবী গুটি গুটি পায়ে ঘরের মধ্যে গেল আমার নবী পাক ফাতেমার গলাখানা জড়িয়ে বুকের মধ্যে টেনে বলছে মা গো একটা খবর তোমার দিতে এসেছি ফাতেমা বলছে আব্বা কি খবর বলে মা গো আজকে রাতে তোমার বিয়ে হবে ছেলেটা এসে গেছে ছেলেটার নাম আলী রাখালগিরি করে বকরি ছাগল চড়ায় ভালো ঘর নেই দোর নেই ভালো জামা নেই কাপড় নেই ওরে আবার মারে
আমি পছন্দ করেছি আলী হবে তোর স্বামী। আমার নবীর মেয়ে মা ফাতেমা দেরি করলেন না, আব্বার কোলে মাথা দিয়ে কেঁদে 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 বলেছিলেন, ও আব্বা এই কথা বলার জন্য ঘরে এলেন কেন? দরকার ছিল না, এই কথা বলার দরকার ছিল না। ওরে আমার আব্বা রে, তুমি যে ছেলে পছন্দ করেছো আমার কোনো আপত্তি নেই, আমি তাকে স্বামী বলে বরণ করব। মা, আলী যে গরিব, আলী যে রাখালগিরি করে, ও তো ভালো খেতে দিতে পারবে না মা। আল্লাহর নবীর মেয়ে কি বলেছিল? ও ঘোড়ালাসের ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা নারী। আর ফাতেমা ছিল নারী। ফাতেমা কি বলেছিল? আব্বু গো, আমার কিচ্ছু লাগবে না, যত বড় গরিব হোক না কেন, আমার আব্বা যেটা পছন্দ করেছে আমার মধ্যে কোনো দ্বিমত নেই। আর আমাদের বাপ ছেলে দেখে দেখে বেড়াচ্ছে, মেয়ের পছন্দ হয় না। হ্যাঁ জি, কেন? ও পছন্দ করবে কি বাবা? হয় তুমি বড় ফোন কিনে দিয়েছো, কত জায়গায় কল করেছে, সেকেন্ড পছন্দ। জি, আল্লাহু আকবার। আর ফাতেমা ছিল আলাদা ধাঁচের মেয়ে। জীবনে ফাতেমার চেহারা মদিনার কোন মানুষ দেখতে পায়নি। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ফাতেমা ছিল এমন নারী, 3 দিন খাবা না, বাড়ির পাশে কেউ খোঁজ রাখতো না। স্বামী আগে বাড়ি এলি, আগে স্বামীর পা দুটো ধুবিয়ে দিত, এই আঁচল দিয়ে মুখটা মুছে দিত। দেখেছো স্বামী স্ত্রী কারে বলে? আর আমরা যদি বাড়ি গেছি রুমাল দে, ওর গে মুখ মোছাতে, তুই সুখী থাক। দেখেছো বাবা? নইলে তোমার যা আদা বাটবে বাবা। জি, আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? আব্বা জান, ভাই জান, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, একটু মনে রাখবেন, স্মরণ রাখবেন। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা, উনি রাজি যখন হয়ে গেল, আমার নবী নিজে মেয়ের বিয়ে আমার নবীজি নিজে পড়ালেন। হযরত উসমান গনি, হযরতে আলী, আপা হযরতে উসমান গনি, হযরতে উমর, এনার দুজন সাক্ষী হলেন। আর হযরত আবু বকর, উনি হলেন উকিল বাবা। আমার নবী পাক বিয়ে সম্পন্ন করে দিলেন বাবা। বিয়ের কাজটা যখন মিটে গেল, আল্লাহ নবী ডেকে বলেছিল, সাহাবীরা, আজকের মদিনার মসজিদে আমার মেয়ের আমি বিয়ে দিলাম, তবে মনে রেখে দিও, আমার আল্লাহ নিজে আসমানে আলী আর ফাতেমার সঙ্গে আমার আল্লাহ নিজে বিয়ে পড়িয়েছে। ও তরুণ বন্ধু, যুবকেরা রে, বিয়ে হওয়ার পরে এশার নামাজ হয়ে গেল। আমার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী যাও যাও বাবা তুমি ঘরে যাও, যাও যাও বাবা তুমি ঘরে যাও। হযরত আলী গুটি গুটি পায়ে ঘরের দরজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা ফাতেমা, তুমি কি ঘরে আছো? আনা স্বামী আলী, আমি তোমার স্বামী আলী। হযরতে মা ফাতেমা দরজাখানা খুলে স্বামীর গলাখানা জড়িয়ে পাঁজা করে নিয়ে নিজের জায়গাতে বসিয়ে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী এইবার কি করলো? বাবা সামনের পর্দাটা তুলে দিয়েছে। মা ফাতেমা সবসময় বোরকা পরে থাকতো বাবা, যেই পর্দাটা তুলে দিয়েছে, হযরত আলী ঝরঝর করে কাঁদতে লেগেছে। আলীর চোখের পানি গড়িয়ে মুখটা ভিজে যায়। মা ফাতেমা কি করলেন? বাবা নিজে আঁচল দিয়ে স্বামীর চোখের পানি মুছিয়ে দিলেন। স্বামী গো,
আজকে আমাদের বাসর ঘরের রাত, আপনি এমন করে কাঁদছেন কেন? আমার আব্বা পছন্দ করেছে, আমি তো পছন্দ করেছি। আল্লাহর আলী ডেকে বলেছিলেন, ও নবী নন্দিনী রে, এত সুন্দর চেহারা মদিনা শরীফের কোন মেয়ে দেখা যায় না। আজকে তুমি নবীর মেয়ে, আজকে তুমি আমার বিয়ে করলে, আমি তোমার করলাম। তুমি কেমন ভাবলে আমি তালি গরিব মানুষ, আমার নেই কোনো চাল চুলো, নেই কোনো কাপড় চোপড়, নেই কোনো ঘর বাড়ি, আজকে আমি তোমাকে কিভাবে ভরণ পূজন করব? ফাতেমা কেঁদে বলেছিলেন, ও স্বামী গো, আমার জীবনে কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু দরকার নেই, আমার চুড়ি লাগবে না, আমার মাকড়ি লাগবে না, আমার হাল লাগবে না, আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার মুখের হাসি। স্বামী, আমি জীবনে কোনো দাবি করব না, আমি জীবনে কিছু চাবো না, শুধু একটা জিনিস চাবো, সেটা তোমার মুখের হাসি। যখন ফাতেমা বলে যখন ডাকবে, তুমি একটু মুছতে মুছতে হাসবে, আমি ইতি খুশি, ইতি খুশি। আহা, কারে বলে মেয়ে বাবা, কারে বলে বউ? একবার লক্ষ্য করো, একবার দেখো। আল্লাহর আলী চিৎকার করে বাসর করে বলেছিলেন, ও নবী নন্দিনী জান্নাতের রানী, আমি আলী যদি হাসি তুমি কি খুশি হবে? ফাতেমা ডেকে বলে, স্বামী গো, কেন খুশি হব না? আমি জানি আমার স্বামী গরিব, আমার স্বামীর ঘর নেই, দোন নেই, আমার স্বামীর ঘর নেই, বাড়ি নেই, আমার স্বামী রাকালগিরি করে, আমার ছেলে বকরি ছাগল চড়ায়। স্বামী গো, আমি জীবনে কোনো দাবি করব না, আমি জীবনে কিছু চাবো না, তবে হাসি চাচ্ছি কেন? আপনি যখন আমার সামনে হেসে যে কথা বলবেন, আমি ফাতেমা মনে মনে করব আমার গলায় যেন হার দুলছে। স্বামী স্ত্রীর মতো হাসি খুশি স্বামী স্ত্রীর মতো মহব্বত পৃথিবীতে নেই বাবা। জি, এই জন্য তো আল্লাহ জোড়ায় জোড়ায় মিলিয়ে দিয়েছে, একটা নারী একটা পুরুষ। জি, নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। এটা আমার আল্লাহর মিলন, আল্লাহর মিলন। জি, আল্লাহু আকবার। তাই স্বামী স্ত্রী মিলেমিশে জীবন যাপন করতে হয় বাবা, ভালো লাগে। সারা রাত কেটে গেল, হযরতে বেলাল বাবা ভোরের বেলা মদিনার মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, ফাতেমা উজুর পানি এগিয়ে দিলেন, জলদি করে নামাজের পাটি দিলেন। স্বামী গো, মদিনার মসজিদে যান, নামাজটা পড়ে আসেন। আমার আব্বা হলো মদিনার মসজিদের ইমাম, আপনি নামাজটা পড়ে আসেন, পরে কথা হবে। হযরত আলী নামাজে গেল, নবীর পিছনে নামাজ পড়ে নিল। ও ভাইরা রে, দয়ার নবী রহমতের নবী নামাজ পড়িয়ে ঘরের মধ্যে গেল। ফাতেমার গলা কান জড়িয়ে বলছে, মা গো, দিন হয়ে গেছে, চলো চলো তোমার স্বামীর বাড়ি তুলে দেব, জলদি করে তুমি গুছিয়ে নাও। ফাতেমা ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও প্রাণের স্বামী গো, আমি কি গুছাবো? একটা ব্লাউজ দাওনি, বোরকা দাওনি, শাড়ি দাওনি, জামা দাওনি, আজকে আমি কি গোছাবো? আমার তো গোছাবার মতো কিছু নেই। স্বামী গো, আমার আব্বা জানার সময় দাও, আমি স্বামীর বাড়ি যাব, তবে পূর্ণ কাপড় একটু পরিষ্কার করে শুকিয়ে তারপর যেতে চাই। এত গরিব, একটা শাড়ি। এই মদিনার মিউজিয়ামে তোলা আছে ফাতেমার শাড়ি বাবা, মদিনার মিউজিয়ামে তোলা আছে ফাতেমার শাড়ি। ফাতেমা যে পাটিতে নামাজ পড়তো, নামাজের পাটিটা এখনো তোলা আছে। ফাতেমা যাতে রুটি বেলতো, সে ফিরেটা এখনো পর্যন্ত হাজিরা চোখে দেখে। জি, ফাতেমা যে চ্যাটা বিছে সুতো বাবা, সে চ্যাটাটা এখনো মদিনার মিউজিয়ামে আছে। হ্যাঁ, ফাতেমা যে থালায় খানা খেত, সে থালাটা এখনো পর্যন্ত আছে বাবা। আল্লাহ যদি তৌফিক দেয় দেখে এসো একবার, কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে কাটিয়েছে।
হ্যাঁ, একটা শাড়ি ফাতেমা পরেছে, তাও 70 জায়গায় তালি। একটা শাড়ি 70 জায়গা তালি, সেই শাড়ি পরে জীবন যাপন করেছে। আর আমাদের বউরা, আল্লাহু আকবার, কেজি স্কুলে যাবে আলাদা শাড়ি, ওটা তোলা। ধর্ম কুটুম বাড়ি যাবে, ওটা আলাদা। এখন তো ধর্ম কুটুম সরাসরি বাড়ি। জি, সেই খোলাপোতা কাপড় কিনতে গেল, ওই কাপড়ওয়ালার সাথে ধর্ম কুটুম করেছে। তুই আমার ভাই, কি ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। সেই ভাইরি দাউদ করে নিয়ে খাসির গোশত খাওয়াচ্ছে, আর নিজের বাপ একটু ঝোল পাচ্ছে না, ঝোল পাচ্ছে না। সেই খোলাপোতার কুটুম তারে খাসির গোশত দিচ্ছে, হুলকুল পর্যন্ত তুলে দিচ্ছে। আর নিজের বাপ যদি ঝোল চায়, বউ কি বলতেছে, তোমার পেটে কি ডোলেই আছে নাকি? তোমার পেটে দেখেছো? হায় হায় হায়, আমরা আছি কোথায় বাপ? আমরা আছি কোথায়? এই জন্য দুঃখ লাগে বাপ, আমরা আজকের কোথায়? তাই হাত জোড় করে বলছি বাবা, এখনো ফিরে এসো, সময় আছে। আন্না সকাল হয়ে গেল, হযরতে মা ফাতেমা শাড়িটা পরিষ্কার করে মেলে দিয়েছে, জোহর বাদে শুকিয়ে গেছে। ফাতেমা শাড়িখানা পরে স্বামীর বাড়ি যাচ্ছে। বাবা ওরে আমার ভাইরা, ও তরুণ বন্ধুরা, ও আমার ঘোড়ারসের আব্বা জানেরা, ফাতেমার বাড়ি নবীর বাড়ি মাত্র 12 মিনিটের রাস্তা। বাবা ফাতেমা হেঁটে 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 আব্বার স্বামীর বাড়ি যেতে লাগলো। আব্বা জান গো, ফাতেমা যে বাড়িতে গেছে বাবা, হযরত আলীর বাড়িতে কোনো ছাউনি নেই, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার দরজা। হযরত আলীর বাড়ি। আলী ছিল কি বিশ্ববিখ্যাত পালোয়ান, আল্লাহ যার নাম দিয়েছিল আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বাক করে পাঠিয়েছে। জি, সে আলীর বাড়িটা উপরে ছাউনি নেই, চতুর্দিকে খেজুর পাতার বেড়া, দরজাটা খেজুর পাতা। জি, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যখন গেছে, আল্লাহু আকবার, আমার নবীজি ফাতেমার বিয়েতে 4টে মাল দিয়েছিল, 4টে মাল। কটা বললাম? এই কটা বললাম? 4টে। একটা জাঁতা, একটা চ্যাটা, একটা পানির কলসি, আর একটা নামাজের পাটি। 4টে মাল। আল্লাহর নবী ডাক দেয়, মা নামাজের পাটিটা ঘরে লাও, পানির কলসিটা ঘরে লাও, চ্যাটাটা ঘরে লাও। এই লাও আপ্পার বলে না, আজকের নামাজের পাটি চ্যাটা, আর না আপ্পার বলে না, একটা কলসি তোমার দিলাম, আর আর আমি নবী পাক তোমার নামাজের পাটি, এই 4টে মাল তোমার দিলাম মা গো, এইগুলো তুমি ঘরে রাখো। ফাতেমা ডেকে বলছে, আব্বা নামাজের পাটি আমি কি করব, চ্যাটা আমি কি করব, পানির কলসি আমি কি করব, আব্বা একটা জাঁতা তুমি দিলে আমি কি করব? না 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 না, আমার আলী গরিব মানুষ, সারা দিন মজুরি করে বাড়ি ফিরবে, ওরে আমার মা জননী, তুই জবগুলো পেশাই করে রুটি বানিয়ে আমার আলীর কোলে আগে দিবি। ও মা ফাতেমা, আমি পানির কলসি তোর দিলাম, আর বাবা রুটি গেলে পানির তৃষ্ণা বেশি লাগে, অনন্ত তুই একটু পানিটা নিয়ে মাথার কাছে রেখে দিবি। আর নামাজের পাটি দিলাম কেন মা? যেদিন মজুরি করতে পারবে না, ওই দিন আমার আলীকে ঘুম পাড়িয়ে নামাজের পাটি কানা পেরে আল্লাহর নফল নামাজ পড়বি মা। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বা আমি চ্যাটা কি করব? বলে, আলী আমার গরিব মা রাকালগিরি করে, ওর ঘরে তো কোনো বিছানা কেতা নেই, আমি চ্যাটাটা দিলাম, অন্তত বিচে তোরা দুইজন শুবি, এই জন্য চ্যাটা দিলাম। আমার নবী
ওই রেখে যখন চলে এলেন ওই আলীর ঘরে, আলীর ঘরে ফাতেমার গর্ভে আল্লাহ পাক দুটো সন্তান দিল, একটা নাম হাসান আর একটা নাম হচ্ছে হুসাইন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নাম বললাম বাবা? হাসান হুসাইন, দুটো বাচ্চা। ও ভাইরা রে, এই হাসান হুসাইনের কথা বলে রাত কেটে যাবে বাপজি গো। আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না, একটুখানি বুঝে দেই। নবীর দুটো নয়নের নাতি, বাবা 3 দিন খাওয়া না, ক্ষুধার জ্বালায় যত সারা জীবনের অবস্থায় কেটে গেছে। আমার নবী পাক রহমতের নবী কি করলেন, বাবা দয়ার নবী কি করলেন, সহ্য করতে পারলেন না, অবাক লাগলো। আল্লাহর নবীর ঘরে খাদ্য নেই, নবীর আওলাদের ঘরে খাদ্য নেই। একবার লক্ষ্য করে দেখুন জীবনে কত কষ্ট বাবা, ওই অবস্থায় জীবন যাপন করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আয় আল্লাহ আমার উম্মত উম্মতানি নাজাত দিও, আমি নিজের জন্য কোনো দাবি করব না। আজকে আমাদের চিন্তা করে, আজকের মদিনার কবরে নবী শুয়ে আছে, আজকে আমরা নবীর জন্য কি করেছি বাবা? জি, ইন্তেকালের 3 দিন আগে আমার দয়ার নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, আবু বকর তুমি মদিনার অলি গলিতে জের পিটে দাও, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, যদি কিছু ঋণ করে থাকি তারা যেন আমার কাছ থেকে পরিশোধ করে নিয়ে যায়। কে বলছে? আমার রহমতের নবী বলছে, যদি কিছু ঋণ করে থাকি আমি ঋণগুলো পরিশোধ করে চলে যাব। হযরত আবু বকর মদিনার অলি গলিতে গ্রামগঞ্জে জের পিটে দিয়েছে। হ্যাঁ গো, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, অসুস্থ বিছানায় পড়ে আছে, যদি কেউ কিছু পেয়ে থাকো আমার নবীর কাছে যাও, আমার নবী শোধ করে দুনিয়াতে চলে যাবে। মদিনার একটা সাহাবী, কিতাব এসেছে নাম তার আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাইফাই করে ছুটে এসেছে, নবী গো আমি তো আপনার কাছে পাবো, আমি তো পাওনাদার, আপনি নবী আমার কাছে দেনদার। আমার নবী পাক বলছে, বাবা কি পাবে, কি পাবে? আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হুজুর আপনি যেদিন যুদ্ধের মাঠে যাচ্ছিলেন আর আমি পাশে দাঁড়িয়ে ছিলাম, চাবুক ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলেন, আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল, আপনি অনুমতি দিলে আপনার পিঠে একটু মেরে আমি আদায় করব। আল্লাহর নবীর সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও আবু আক্কাস তুই আজকে নবীর মারবি, 63টা বছর নবী ভালো খেতে পারলো না, দাঁত ভেঙে দিয়েছে, আজকের মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, ও আবু আক্কাস ক্ষমা করে দে। না 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 না, আমার নবী পাক দেখে বলেন, আবু আক্কাস আমি যেমন করে মেরেছি তুই আমার মেরে আদায় করে লে। আল্লাহ নবী রহমতে নবী ডেকে বলেছিলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ওই চৌকি তলে চাবুকটা রয়েছে মা তুমি এগিয়ে দাও, আমার পিঠে মেরে আদায় করে লিখ। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমি মারতে পারবো না, আমি চাবুক দিতে পারবো না, কারণ আপনি হলে রহমতের নবী, দয়ার নবী, আমি কি করে চাবুক এগিয়ে দেবো, আপনার পিঠে মারবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমি দিতে পারবো না। ওরে আমার ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি চাবুকটি এগিয়ে দিতে পারবে? না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো পারবো না চাবুক এগিয়ে দিতে। তাহলে কি হবে, কি হবে? আমার নবী হামাগুড়ি দিয়ে এই চাবুকটি এগিয়ে দিল, বাবা আবু আক্কাস আমি যেমন করে মেরেছি ওইরকম করে মেরে তুমি আদায় করে নাও। আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে নবীর পিছনে দাঁড়িয়ে গেল, হুজুর আপনার পিঠে আমি মারবো, আপনার পিঠে আমি মারবো, তবে আপনি যখন আমার মেরেছিলেন
আমার পিঠে কোনো জামা কাপড় ছিল না, আপনি জামাটা খোলে। আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি দরদর করে ফেলতে লাগলো। ওরে আবু আক্কাস রে, আমার নবী জীবনে এত কষ্ট করেছে, তুই কি ক্ষমা করতে পারলি না? আমার নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা রে, আমি তো জামা তুলতে পারবো না, আমি অসুস্থ মানুষ, আমার জামা টাকলা করে দাও, পিঠে মেরেলে। যেই জামা টাকলা করা হয়েছে, ভাইরা হাতে ছিল চাবুক, এই চাবুকখানা ফেলে আমার নবীজির গলাখানা জুড়ে কাঁদতে লাগলেন। এই নবীজি গো, আপনি চিন্তা করবেন না, ক্ষমা করেন, মাফ করেন, আমি মারার ছলনায় আমি আপনার নবুয়তের নূরে একটু চুমো দেব। আমার নবীর পিঠে নবুয়তি জ্যোতি ছিল। ও ভাইরা বাবাজি, কি বলবো, ওই নবুয়তি নূরে আবু আক্কাস চুমা দেয়। আমার দিনের নবী রহমতের নবী দেখবেন, আবু আক্কাস তুই আমার পিঠে চুমু দিলি, নবুয়তি নূরে জাহান্নামের আগুনটা হারাম করিলি লিলি। আজকে সেই রাসূলকে তারা ভালোবেসেছিল, নবীকে তারা মহব্বত করেছিল, এই দুনিয়ার জমিনে টিকিট দিয়ে গেছে আমার নবী। আবু আক্কাস তুমি জান্নাতি, চিল্লে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমি বলবো, বাবা, ছেলে মেয়ের জন্য আপনি দৌড়াচ্ছেন, বিবির জন্য আপনি দৌড়াচ্ছেন, কালকে কাফনটা পরে দেখুন, আপনার পাশে কেউ থাকবে না, সব কেটে পড়বে, একাই পড়ে থাকবেন। জি, মাটি দেওয়ার পরে দুদিন তিন দিন কেঁদে সব ভুলে যাবে। যা তুমি আজকের পয়সা করি ধন দৌলত রেখে যাচ্ছ, তার আজকের মৌজ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। তোমার কথা মনে করবে না যে বাপের কবরটা জিয়ারত করি, বাপের নামে দুটো ফিসকিন ফকির খাওয়াই, এ কথা মনে করবে না। আমি গুনাহগার, তাই আপনাদের কাছে আমি কয়েকবার এসেছি বাবা। ওই স্কুল মাঠে ওখানে মাহফিল হতো, আমি এসেছি। ওই মসজিদের পাশে মাহফিল, আমি এসেছি। এবছর ছেলেরা আমাকে এনেছে, আমি এসেছি আপনাদের দোয়া। এই কয়েক সপ্তাহ হলো আমি মদিনা শরীফে ফিরেছি বাবা, আল্লাহর কাবা তওয়াফ করে ফিরেছি বাবা। এই জন্য আমি চারটে ভাইয়ের কাছে দাবি করছি, সামনে বছরের জন্য 25 কিলো করে চাল চারটে আল্লাহর পাগল দেবে। আমি দুজনের কাছে দাবি করব, 1 বস্তা করে 2 বস্তা দুজন আলু দেবে। আমার নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার অভাব যেন না দেয়। আমি দোয়া করব আল্লাহ আপনাদের বাচ্চাদের যেন বিমারি না দেয়। আমি দোয়া করব আল্লাহ আপনার সংসার যেন শান্তি দিয়ে দেয়। আমি দুটো হাত তুলে দোয়া করব।